চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতার একেবারে মাঝখানে 94/1 চৌরঙ্গি রোডে দাঁড়িয়ে আছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, শিশু আর বড়দের জন্য এক রঙিন জগৎ। চারিদিকে ছড়িয়ে আছে বিচিত্র সব পুতুলের দুনিয়া। ছিয়ানব্বইটি দেশের ঐতিহ্যবাহী পোশাক আর সংস্কৃতি নিয়ে হাজারেরও বেশি পুতুল আছে এই মিউজিয়ামে। কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, চীন, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা, পৃথিবীর প্রায় সমস্ত প্রান্তের শৈশবের সাক্ষী থাকতে গেলে বারবার আসতেই হবে এই মিউজিয়ামে। এর এক অংশে আছে মূলত কস্টিউম ডলস। উৎসবের শাড়ি, কিমোনো, স্কার্ট, টুপি, গয়না সব মিলিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতির একটা ছোট্ট ঝলক। অন্য অংশে আছে রূপকথা, ঐতিহাসিক চরিত্র বা লোকনাট্যের ভঙ্গিতে দাঁড়ানো পুতুল। এই পুরো পুতুল গ্যালারিটা ঘুরে দেখলে বাচ্চারা যেমন মুগ্ধ হবে, তেমনি বড়রাও খুব সহজে বুঝতে পারবে আমাদের পৃথিবীতে কত রকম মানুষ আর সংস্কৃতি রয়েছে। আর আছে বিভিন্ন গাড়ির কালেকশন।
এখানকার আরও একটি আকর্ষণীয় দিক হল এর বিশেষ গণেশ গ্যালারি। 3 শতাধিক গণেশ মূর্তি এখানে আছে। মূর্তিগুলি গণেশের বিভিন্ন রূপ এবং ভঙ্গিমা প্রদর্শন করে। এর মধ্যে কিছু মূর্তি ঐতিহ্যবাহী, আবার কিছু মূর্তিতে গণেশকে খেলাধুলা করতে বা আধুনিক পোশাকে দেখা যায়। কাঠের খোদাই করা মূর্তি, ধাতব বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন শৈলীর মূর্তি, পোড়ামাটি বা সেরামিক জাতীয় উপাদানে তৈরি মূর্তি, পাথরের বা মাটির তৈরি মূর্তি রয়েছে এই গণেশ গ্যালারিতে। মিউজিয়ামের ডিরেক্টর সুদীপ শ্রীমল বললেন,
আচ্ছা, পুতুল গণেশটা হচ্ছে আমাদের, এটা অনেক পরে হয়েছে আমাদের। ধরুন আমাদের এক বন্ধু, ওনার কিছু গণেশ ছিল, ওই বাইরে দেখবেন নামটা আছে মিস্টার বোস, তো ওনারা 5-10টা করেছিলেন আমাদের প্রথমে, তারপরে আবার একটু সাহস করে আবার দিলেন। তারপর আমরা ভাবলাম একটা আলাদা, এই ঘরটা অন্য কাজ হতো, সরিয়ে দিয়ে কাজটা করে তখন আমরা গণেশ এটা লাগাই। তারপর আমরা রিকোয়েস্ট করি আপনাকে, ওনাকে, চেনা বন্ধু বান্ধব একে আস্তে 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 করে আজকে 300টা গণেশ আইডলস আছে। গণেশ আইডলসের একটা অ্যাডভান্টেজ আবার আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, যে অনেকে বলে আপনারা হিন্দু জিনিস করে দিয়েছেন, মুসলমান কোথায়? তো সে অ্যাঙ্গেলে আমাদের কিন্তু করা নেই। মুসলিম কি হবে কি হিন্দু কি হবে, আমাদের টোটালি জিনিসটা ছিল যেটা আমরা জানি। আমার বাবা, আমার মেয়ে, এটাও আমার মেয়ের করা, ইন্দ্রাণী সেনগুপ্ত, ওরই হোল এই কনসেপ্টটা এটা নিয়েছে। আর ডলসটা আমরা অনেক আগে 5টা-6টা ডলস নিয়ে আমার বাবা স্টার্ট করেছিলেন কালেকশন। বাবা বাইরে গেছিলেন, তখন 5-6টা পুতুল নিয়ে এসেছিলেন। নেওয়ার পর থেকে তারপর আমরা অ্যাম্বাসেডার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ লিখতে আরম্ভ করি, এখানে কাউন্সিলর জেনারেলসকে লিখতে, বন্ধুবান্ধব চেনা আছে হয়তো, বাই দেখবেন ওখানে ডলসে অনেক জায়গায় ডোনেটেড বাই, আমরা ওই ডোনেশনটা দিয়েছি এবং ম্যাক্সিমাম আমরা কাউন্সিল জেনারেলস এনে দিয়েছি। এই যে লাস্ট আপনি দেখবেন নিচে যখন যাবেন, ওরকম কালেকশন অফ চাইনিজ ডলস কল্পনা করতে হবে। 49 স্টেট, জাপানের আমাদের ফ্যান্টাস্টিক কালেকশন, এরকম অন্য অন্য স্টেটের কালেকশন অন্য অন্য জায়গায় আছে দেশে, আমেরিকা ভালো আছে, বাট টাইম টু টাইম দিচ্ছে দেবে এরকম করছে। বাট মেনলি জাপানিজ ডলস খুব ভালো, যদি স্টাডি করেন আপনারা। ওরা ইনফ্যাক্ট প্রায় 5-6 বছর আগে ওরা ডলস হতে, ইন্টারন্যাশনাল ডলস ওরা এক্সিবিশন করে, সেটা জেনারেলি গভর্নমেন্ট করে। তো একবার কাউন্সিল জেনারেল একবার এসে এটা আমাদের দেখে বলে আমি তোমাদের এখানে করবো, তাই ভায়োলেটিং গভর্নমেন্ট প্রোটোকল, কারণ ICCR কিংবা এতে করে। তো এবার ইন্ডিয়ান মিউজিয়ামে করলো। তো বলে এরকম লোক প্রায় মিনিমাম 4 থেকে 5 লক্ষ লোক 1.5 মাসে এসেছিলো। তাই বলে আমরা এক পয়সা নেব না। ও তখন আমরা 4 লাখ 5 লাখ দিয়ে ICCRকে ইউজ করতে। চিলড্রেন হ্যাভ এনজয়েড, এটাই হচ্ছে। এবং আমরা যেটা এখনও যেটা চালিয়ে যাচ্ছি, যেটার আমরা কোনো স্পন্সর পাই না, আমাদের এবারও 1494 বাচ্চা পার্টিসিপেট করেছে। বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, রবীন্দ্রনৃত্য, আর অনলি কমন হচ্ছে ভারতনাট্যম। বাট এই যে করেছে, আমাকে অনেক লোক বলেছে কি এসব বাংলা গান নাচ লোকে আসবে না, কন্টেস্ট করবে না। আমরা এটা আস্তে আস্তে করছি। ওটা আমার বাবার নামে 29 বছর হলো, এটা 3rd year, বাট লাস্ট ইয়ার ওয়াজ এ সুপার সাকসেস, মানে এবছর জুন মাসে শেষ হলো। তো এটা চলছে।